পেমেন্ট করার পর আপনি 100% এই অপশনটা ক্লিক করবেন। আপনি যদি এই অপশনটা ক্লিক না করেন তাহলে সে আপনাকে পেমেন্ট নাও দিতে পারে। মনের ভুলেও এই অপশনটা ক্লিক করবেন না, এটা আপনার দেখারই প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বাইন্যান্স অ্যাপসে আমরা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ডলার ডিপোজিট করব, যেটাকে বাইন্যান্সের ভাষায় P2P অর্থাৎ পারসন টু পারসন পেমেন্ট কমপ্লিট সেকশন বলা হয়। তো কিভাবে কোনো প্রকার থার্ড পার্টি ওয়েবসাইট ছাড়াই আপনি নিশ্চিন্তে ডলার ক্রয় ও বিক্রয় করতে পারবেন, সেই পুরো সিস্টেমটাই আজকের ভিডিওতে দেখাবো। তো প্রথমে হচ্ছে আমরা বাইন্যান্স অ্যাপসে চলে যাব। বাইন্যান্স অ্যাপসে চলে যাওয়ার পর আমরা হচ্ছে বাইন্যান্স লোগো বা মোর যে কোনো একটা অপশনে ক্লিক করতে পারি। আমি মোর অপশনে ক্লিক করলাম। মোর অপশনে ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা P2P অপশন দেখতে পাচ্ছি, রিকমেন্ড সেকশনে P2P অপশন দেখতে পাচ্ছি। এই P2P অপশনে ক্লিক করব। P2P ক্লিক করার পর যাদের অ্যাকাউন্ট নতুন তাদের ক্ষেত্রে হচ্ছে এখানে এক্সপ্রেস এই অপশনটা ক্লিক করা থাকতে পারে, সেক্ষেত্রে আপনি এক্সপ্রেসের পরিবর্তে P2P এই অপশনটা সিলেকশন করে দেবেন। P2P অপশন সিলেক্ট করার পর এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, বাই, সেল, USDT, অ্যামাউন্ট, পেমেন্ট। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে অনেক সময় এখানে USDT লেখা থাকতে পারে, সেক্ষেত্রে আপনি এই অপশনে ক্লিক করে এখানে BDT অপশনটা সিলেক্ট করে দেবেন। এখানে জাস্ট BDT সার্চ করলে আপনার BDT অপশনটা চলে আসবে, এই অপশনটা সিলেকশন করে দেবেন। আর সর্বোপরি আরেকটা কাজ করতে হবে, এখানে হচ্ছে যে ফিল্টারটা দেখতে পাচ্ছেন এই ফিল্টারে ক্লিক করে আপনাকে ভেরিফাইড মার্চেন্ট অ্যাডস অনলি এই অপশনটা অফ করা থাকতে পারে, এই অপশনটা অবশ্যই অন করে দেবেন। অন করে দেওয়ার পরে এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন। এখন আমি যদি ডলার কিনতে চাই সেক্ষেত্রে আমি বাই অপশনে ক্লিক করব, আর যদি ডলার বিক্রি করতে চাই সেক্ষেত্রে আমি সেল অপশনে ক্লিক করব। যেহেতু আমি প্রথমে আপনাদেরকে ডলারটা কিনে দেখাবো সেক্ষেত্রে আমি বাই অপশনে ক্লিক করলাম। বাই অপশন ক্লিক করার পর এখানে অবশ্যই USDT অপশনটা সিলেকশন করে রাখবেন। এখানে আপনি USDTর উপরে ক্লিক করলে আরও অনেকগুলো অপশন দেখতে পারবেন, তো আপনি অবশ্যই এখান থেকে USDT অপশনটা সিলেকশন করবেন। USDT অপশন সিলেক্ট করার পর আপনি অ্যামাউন্টটা এখানে উল্লেখ করবেন। আপনি কত অ্যামাউন্টে ডলার বাই করতে চাচ্ছেন ওই অ্যামাউন্টটা এখানে উল্লেখ করবেন। যেমন আমি চাচ্ছি যে 1000 টাকা পরিমাণ ডলার আমি বাই করতে, অর্থাৎ বাংলা টাকায় 1000 টাকা পরিমাণ যত ডলার হয় আমি অতটুকু ডলার হচ্ছে আমার বাইন্যান্স অ্যাকাউন্টে ডিপোজিট করব। সেক্ষেত্রে আমি এখানে BDT 1000 টাকা উল্লেখ করে কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা পেমেন্ট মেথড নির্বাচন করব। এখন আমি কোন পেমেন্ট মেথডের মাধ্যমে ডলারটা ডিপোজিট করব, সেটা কি ব্যাংকের মাধ্যমে, রকেট, নগদ, বিকাশ, উপায় নাকি UPI? তো সাধারণত আমরা যারা বাংলাদেশে আছি আমরা সাধারণত বিকাশ, নগদ, রকেট এই তিনটার মাধ্যমেই ট্রানজ্যাকশনগুলো সবচেয়ে বেশি কমপ্লিট করে থাকি। তো সেক্ষেত্রে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি বিকাশ অপশন দিয়ে কিভাবে উইথড্র করবেন। আমি বিকাশ অপশন দিয়ে উইথড্র করব, সেক্ষেত্রে বিকাশ অপশনটা এখানে সিলেকশন করে কনফার্ম অপশনে ক্লিক করব। তো কনফার্ম অপশন ক্লিক করার পর এখন যে মার্চেন্টগুলো দেখতে পাচ্ছেন এই মার্চেন্টগুলোর মাধ্যমে আমি 1000 টাকা পরিমাণ পেমেন্ট দিয়ে বিকাশের মাধ্যমে আমি ডলারটা আমার অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবো। তার আগে দেখতে হবে যে এই মার্চেন্টগুলা বিগত সময়ে কতগুলা ট্রেড করছে, তাদের ট্রেড রেশিও কত, তারা কি কারোর সাথে স্ক্যাম করেছে কিনা এই স্ট্র্যাটেজিটা দেখব। যেমন দেখেন প্রথমে যেই পার্সনটাকে দেখতে পাচ্ছি এই পার্সনটা হচ্ছে প্রায় 28,860টা ট্রেড কমপ্লিট করছে, তার ট্রেড রেশিও 100%, তাকে 99.83% মানুষই পছন্দ করেছে, তাকে লাইক দিয়েছে। অর্থাৎ এই লোকের সাথে যদি আমি লেনদেনটা কমপ্লিট করি তাহলে আমি 100% রিস্ক ফ্রি মুক্তভাবে লেনদেনটা কমপ্লিট করতে পারবো, কারণ সে বিগত সময়ে অনেকগুলা ট্রেড কমপ্লিট করছে, তার প্রত্যেকটা ট্রেডই সাকসেস রেশিও 100%, তার মানে সে সবগুলা ট্রানজ্যাকশনই সফলভাবে কমপ্লিট করেছে। আপনি যদি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আরও টিপস, ট্রেডিং সিগন্যাল ও আপডেট পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন, যেখানে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে প্রতিদিন আলোচনা ও ফ্রিতে সিগন্যাল প্রদান করা হয় এবং মার্কেটের আপডেট সম্পর্কে প্রতিনিয়ত ধারণা দেওয়া হয়। টেলিগ্রামে জয়েন করতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হন। তো এই ব্যক্তির কাছে যদি আমি লেনদেন করে বাইন্যান্সে ডলার ডিপোজিট করি সেক্ষেত্রে সে আমার টাকা কখনোই মেরে দেবে না। সেক্ষেত্রে আমি তার সাথে লেনদেন করার জন্য বাই এই অপশনটা ক্লিক করব। তো বাই অপশন ক্লিক করার পর এখানে আপনাদের যদি পেমেন্ট মেথড অ্যাড করা না থাকে সেক্ষেত্রে এখানে অ্যাড পেমেন্ট এই অপশনটা লেখা আসবে। অ্যাড পেমেন্টের এখানে ক্লিক করলে আপনার নাম্বারটা চাবে, আপনার নাম্বার চাওয়ার পরে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, কোড পাঠালে ভেরিফিকেশন কোড পাঠালে সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। যেহেতু আমার ইতিপূর্বে অ্যাক্টিভ করা আছে সেক্ষেত্রে আমার এখানে ডিফল্টভাবে বিকাশ শো করা আছে।
তারপরে এখানে আমরা কি করব, প্লেস অর্ডার, আর কোনো অপশন দেখব না, প্লেস অর্ডার এই অপশনটাতে ক্লিক করে দেব। তো প্লেস অর্ডারে ক্লিক করার পর আমরা হচ্ছে তার সাথে চ্যাট করে ট্রানজ্যাকশনটা কমপ্লিট করব। কত মিনিটের ভিতরে কমপ্লিট করতে হবে, অর্থাৎ 14.48-47 মানে প্রায় অলমোস্ট 15 মিনিটের ভিতরে তার সাথে আমার লেনদেনটা কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই বাইন্যান্সের P2P লেনদেন করার ক্ষেত্রে আপনার নেট কানেকশনটা 100% ভালো জায়গায় গিয়ে লেনদেনটা কমপ্লিট করবেন। তো সেক্ষেত্রে চ্যাট অপশনে ক্লিক করার পরে দেখেন সে আমাকে আগেই মেসেজ দিয়ে রাখছে যে তার বিকাশ এজেন্ট নাম্বার, নগদ এজেন্ট নাম্বার, রকেট এজেন্ট নাম্বার এগুলো সে আমাকে দিয়ে রাখছে। তারপর সে বলছে উপরের এজেন্ট নাম্বার দেওয়া আছে, ক্যাশ আউট করে স্ক্রিনশট এবং ফুল নাম্বার দেন। তো ঠিক আছে, যেহেতু সে স্ক্রিনশট চেয়েছে এবং ফুল নাম্বার চেয়েছে, তার রিকমেন্ড অনুযায়ী আমাদের দুইটাই সাবমিট করতে হবে। যেহেতু আমরা পূর্বে বিকাশ সিলেকশন করেছি সেক্ষেত্রে আমরা বিকাশ এজেন্ট নাম্বারটা কপি করব। আমরা যদি নগদ সিলেকশন করতাম তাহলে আমরা নগদ এজেন্ট নাম্বারটা কপি করতে হতো। যেহেতু আমরা বিকাশ সিলেকশন করেছি আমরা বিকাশ এজেন্ট নাম্বারটা কপি করব, কপি করে তাকে আমরা 1000 টাকা পাঠিয়ে দেব। তো ফাইনালি আমি তাকে টাকা পাঠানোর পর স্ক্রিনশট তুলে আমার ফুল নাম্বারটা তার চ্যাট অপশনে সাবমিট করেছি। এখন আমার কাজ হচ্ছে পেমেন্ট পাঠানোর পর কখনো বসে থাকবেন না, সেক্ষেত্রে ভিউ পেমেন্ট ডিটেলস আপনি এই অপশনটা ক্লিক করবেন বা ব্যাক অপশনে যাবেন। এখানে যে ব্যাক অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। তো আমি ভিউ পেমেন্ট ডিটেলস এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে পেমেন্ট করার পর আপনি 100% এই অপশনটা ক্লিক করবেন। আপনি যদি এই অপশনটা ক্লিক না করেন তাহলে সে আপনাকে পেমেন্ট নাও দিতে পারে। তো সেক্ষেত্রে আপনি ট্রান্সফার নোটিফাই সেলার এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখেন আপনি ক্লিক করার পর চ্যাট অপশনে চলে যান। চ্যাট অপশনে যাওয়ার পর দেখেন তার কাছে কিন্তু অলরেডি একটা নোটিফিকেশন চলে গেছে। এই যে দেখা এখানে উল্লেখ করেছে ইউ হ্যাভ মার্ক টু দ্য অর্ডার অ্যাজ পেড, প্লিজ ওয়েট ফর সেলার টু কনফার্ম অ্যান্ড রিলিজ দ্য অ্যাসেট। অর্থাৎ তার কাছে নোটিফিকেশন চলে গেছে, আমি কনফার্ম করার পর তাকে রিলিজ করে দেওয়ার জন্য বলেছে। কিভাবে রিলিজ করব সেটা আমি ধাপে ধাপে দেখাচ্ছি। আরেকটা অপশন হচ্ছে এখানে অনেক সময় পেমেন্ট কমপ্লিট করার পর তারা বলে ক্যান্সেল দ্য অর্ডার, অর্থাৎ আপনার অর্ডারটি ক্যান্সেল করার জন্য বলবে। পেমেন্ট করার পর মনের ভুলেও এই অপশনটা ক্লিক করবেন না, এটা আপনার দেখারই প্রয়োজন নেই। তো ঠিক আছে আমরা দেখেন সে কিন্তু কিছুক্ষণের ভিতরে আমার টাকাটা এখানে পেইড করে দেবে। অর্থাৎ এখানে যেই সময়টা আছে দেখবেন এই সময়ের ভিতরে সে আমার অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট করে দেবে। তো ঠিক আছে আমরা একটু ওয়েট করি। তো ফাইনালি কিছুক্ষণ অপেক্ষা করার পর সে আমাদের অ্যাকাউন্টে ডলারটা ডিপোজিট করে দিয়েছে। অর্থাৎ সে আমাদের অ্যাকাউন্টে 7.90 ইউএসডিটি আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করে দিয়েছে। এই ডলারটা আমরা কোথায় দেখতে পারবো, আমরা হচ্ছে আমাদের ফান্ডিং অ্যাকাউন্ট ওই অপশনে দেখতে পাবো। আমরা কিন্তু এটা স্পট ট্রেড বা ফিউচার ট্রেড ওই অপশনে দেখতে পারবো না, আমরা হচ্ছে এটা ফান্ডিং অ্যাকাউন্ট ওই অপশনে আমাদের ডলারটা দেখতে পারবো। তো আশা করি আজকের ভিডিওতে আপনি বুঝতে পেরেছেন কিভাবে বাইন্যান্সে রিস্ক মুক্তভাবে আপনি ডলার ডিপোজিট করবেন। তারপরও যদি আপনার মনে হয় যে না আপনি নিজে ডলার ডিপোজিট করতে সাহস পাচ্ছেন না, সেক্ষেত্রে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম পার্সোনাল চ্যানেলে নক দেবেন। প্রয়োজনে আপনার সাথে কলে এসে আপনাকে ডলারটা ডিপোজিট করে দেব। তো অবশ্যই ক্রিপ্টোকারেন্সি রিলেটেড আরও কোনো তথ্য জানতে হলে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করেন। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন যে কোন টপিক নিয়ে পরবর্তীতে ভিডিও আনা যায়, কোন টপিক নিয়ে ভিডিও আনলে আপনারা হেল্পফুল হবেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।